ভেঙে যাওয়ার শঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। দেশটির দক্ষিণাঞ্চলের হাদ্রামাউথ ও মাহরা প্রদেশ দখলের দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। এই বিজয় উদযাপনে রোববার এডেন শহরের রাস্তায় নেমে আসে সংগঠনটির শত শত সদস্য ও সমর্থক। দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বহুদিন ধরে তৎপর এসটিসি। তাদের কর্মকাণ্ড দেশটিতে আবারও উস্কে দিতে পারে গৃহযুদ্ধ, সতর্কবার্তা জাতিসংঘের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সাউথ আরাবিয়ার পতাকা হাতে রাস্তায় শত শত মানুষ, স্লোগানে মুখরিত প্রান্তর, চলছে বিজয় উদযাপন। তবে এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন ভেঙে যাওয়ার বিরাট শঙ্কা। কারণ আদতে স্বাধীন দক্ষিণ ইয়েমেনের প্রস্তাবিত নামই সাউথ আরাবিয়া। আর এই অঞ্চল স্বাধীন করার লক্ষ্যেই 2017 সালে যাত্রা শুরু করে দক্ষিণাঞ্চলের প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। লক্ষ্য পূরণে বেশ এগিয়ে যাওয়ার দাবিও করেছে সংগঠনটি। বলছে সম্প্রতি হাদ্রামাউথ ও মাহরা প্রদেশের দখলও এসেছে তাদের হাতে। এসটিসির দাবি, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সবকটি প্রদেশেই এখন তাদের শক্ত অবস্থান। আর এ জয় উদযাপনে রোববার এডেন শহরের রাস্তায় জড়ো হয় তাদের সমর্থকরা। আমরা এখানে এসেছি সাউথ আরাবিয়ার রাষ্ট্র ঘোষণার দাবিতে। এটা আমাদের বৈধ অধিকার। 1994 সালে গ্রীষ্মে আমাদের দেশ দখল করা হয়েছিল। আজ ঘোষণা করছি, আমরা নিজেরাই নিজেদের দেশ এবং সম্পদ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত। সাউথ আরাবিয়ার মানুষের সম্মানজনক জীবন উপভোগের সময় এসেছে। আশা করি প্রেসিডেন্ট জনগণের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং আজ যা হচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরবেন। ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আর পিছিয়ে যাব না আমরা। ইয়েমেনের এমন পরিস্থিতি নিয়ে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার সতর্কবার্তা, প্রায় 1 দশক পুরনো গৃহযুদ্ধকে আবারও উস্কে দিতে পারে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের এসব কর্মকাণ্ড। তবে এ ব্যাপারে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো বিবৃতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের একটি গুরুত্বপূর্ণ জোটসঙ্গী এসটিসি। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে থাকলেও দেশটির অখণ্ডতার প্রশ্নে দুপক্ষের মাঝে রয়েছে চরম দ্বন্দ্ব। অতীতে এডেন সহ বিভিন্ন অঞ্চলে এসটিসি ও সরকারপন্থী বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষের রেকর্ডও রয়েছে। রেজবানা সায়মা, যমুনা নিউজ।